আল্লাহ পূর্ণ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দেখবো আমরা ইয়াকিনান আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জাবানে দিলে ইয়াকিনান আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পূর্ণ আল্লাহু আল্লাহ জাবানে দিলে একই নাম আল্লাহু আল্লাহ তাই তোমারি বান্দা যারা ডাকে তোমারি নাম আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তুমি কাদের গফার তুমি জলিল জব্বার তুমি অনন্ত ওয়াসিম তুমি রহিম রহমান তুমি কাদের গফার তুমি জলিল জব্বার তুমি অনন্ত ওয়াসিম তুমি রহিম রহমান তাই তোমারি বান্দা যারা ডাকে তোমারি নাম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তুমি কাদের গফার তুমি জলিল জব্বার তুমি অনন্ত ওয়াসিম তুমি রহিম রহমান তুমি কাদের গফার তুমি জলিল জব্বার তুমি অনন্ত ওয়াসিম তুমি রহিম রহমান তাই তোমারি বান্দা যারা ডাকে তোমারি নাম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা যে কথা বুঝাতে চাইছিলাম যে এই নিয়ম কিন্তু আপনাকে মানতে হবে, কিছু করার নাই। সিস্টেম চেঞ্জ। কাগজ পত্র দেখে আপনাকে কেস দেবে এমনটা নয়। আপনি গাড়ির যে ওপরে যে মাইল, গাড়ির যে মিটার, রান কত স্পিডে হচ্ছে এই মিটার লাগানো আছে। যদি আপনি স্পিড একটু বেশি হয়ে যায়, অনলাইনে আপনার মোবাইলে কেস চলে আসবে। তো সিস্টেম পুরো চেঞ্জ।
তো সুতরাং অফলাইনের কোনো কাজ নেই, সব অনলাইনে। তাহলে এই যে নিয়ম, সব নিয়ম কিন্তু আপনাকে মানতে হবে। না মানলে আপনি অসুবিধার সম্মুখীন হবেন। এই জন্য রব বলছেন আমিও তোমাদের জন্য কিছু নিয়ম করে দিয়েছি। কি নিয়ম? আমার হুকুমটা তোমাদেরকে মেনে নিতে হবে। জোহরের নামাজ তুমি পড়ে নেবে, জোহরের নামাজ তুমি পড়ে নেবে, জোহরের নামাজ পড়ে নিয়ে আসর পর্যন্ত লম্বা একটা টাইম পাবে। এই জোহরের নামাজ যদি তুমি ঠিকঠাক ভাবে আদায় করতে পারো, আসর পর্যন্ত তুমি ঠিকভাবে সংযতভাবে চলতে পারবে, কথাবার্তাও সংযতভাবে হবে, চলার পথটাও হিসাবের মধ্যে আসবে, মিথ্যার তুমি বলতে পারবে না, গীবদার করতে পারবে না, হিংসার করতে পারবে না, আমানতের খিয়ানত করতে পারবে না। তোমার বুকের মধ্যে একটা ভয় ঢুকে যাবে, এই টাটকা জোহরের নামাজ পড়েছি, আবার আসরের নামাজ পড়বো কি করে, আমি অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হব। রব বলছে এই সিস্টেমের মধ্যে থাকলে তুমি সংযতভাবে পৃথিবীর জমিনে চলতে পারবে। আসরের নামাজ পড়া হয়ে যাবার পরে মাগরিব পর্যন্ত মাঝখানে কিছু সময় পাবে, এই সময়টাও কিন্তু মনে রাখো আমার সিস্টেমের মধ্যেই চলবে। যেহেতু তুমি মাগরিবের নামাজ পড়বে, মাগরিব থেকে নিয়ে আসা পর্যন্ত কিছু সময় পাবে, এই সময়টাও কিন্তু তুমি সিস্টেমের মধ্যেই চলবে। যেহেতু তুমি এশার নামাজ পড়বে, এশার নামাজ যখন পড়ে নেবে ও বান্দা, রাত্রি গিয়ে একটু ভাত দাঁত খেয়ে নিয়ে একটু যখন বিছানায় যাবে, আমি আল্লাহ তোমার জন্য লম্বা একটু টাইম দিয়েছি, ফজর পর্যন্ত তুমি ঘুমিয়ে নেবে। ফজরের নামাজ পড়ে নেওয়া মানে আবার আমার আইন কিন্তু চালু হয়ে গেল, আমার সিস্টেম অনুযায়ী সারাদিন জোহর পর্যন্ত চলবে। কারণ এগুলো হলো আমার হুকুম, যদি তুমি মেনে নিতে পারো তাহলে কি হবে শোনো, আমার আইনকে যদি মেনে নেওয়া হয়, আমার ডিসিপ্লিন যদি মেনে নেওয়া হয়, আমার নিয়ম যদি মেনে নেওয়া হয়, পৃথিবীর জমিনে বিশৃঙ্খলা ঘটবে না, পৃথিবীর জমিনে আর প্রতিহিংসা থাকবে না, পৃথিবীর জমিনে রিয়া থাকবে না, পৃথিবীর জমিনে গীবত থাকবে না, যাতে করে তোমরা ত্রুটি মুক্ত হতে পারো, যাতে করে তোমরা ময়লা মুক্ত হতে পারো, পাপ মুক্ত হতে পারো, গুনাহ মুক্ত হতে পারো। এই জন্য আমি আল্লাহ আমার বিধান, আমার আইন মেনে চলার নির্দেশ আমি আল্লাহ দিয়েছি। জোরে বলতে পারেন না? কারণ যদি আমি একটা সিস্টেম যদি না দিই, আমি তোমাদের জন্য একটা যদি সংবিধান না করে দিই, তোমাদের জন্য যদি আইন আমি আল্লাহ না দিই, পৃথিবীর জমিনে তোমরা সীমা লঙ্ঘন করবে, সিস্টেমের বাইরে চলে যাবে। অরিজিনালি যে জমির মালিক সে ফসল পাবে না, যার ক্ষমতা আছে সে কেড়ে নিয়ে বেরিয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ একটা হারামের আয়াত দিয়েছি, হারামের আয়াত দিয়েছি। নবীর হাদিস থেকে হারাম সম্পর্কে নবী হাদিস দিয়েছে, যাতে করে পৃথিবীর জমিনে হালাল হারামের জ্ঞানটা তোমাদের মধ্যে থাকে। এই জন্য আমি আল্লাহ আমার আইন, আমার সংবিধান পৃথিবীর জমিনে দিয়ে দিয়েছি, যাতে করে মানুষ অন্যায় কাজের দিকে ধাবিত না হতে পারে। কারণ তার বুকের ভিতরে ভয় থাকবে, সেটা হলো আল্লাহর ভয়। লোকের জমি আর লোকের জমি থেকে ফসল তুলে খাবে না, কারণ কোরআন স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না তাইয়্যিবাত, পবিত্র বস্তুগুলোকে, মা আহালাল্লাহু লাকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি, ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না।
কোরআনে আল্লাহ সুন্দর করে বলেছেন ইন্নামা নিশ্চয় হারাম হারাম করে দেয়া হয়েছে আলাইকুম তোমাদের জন্য মাইতাতা মৃত জানোয়ার ওয়াদ্দামা প্রবাহিত রক্ত ওয়াল হামাল খিনজির শুকরের মাংস ওয়ামা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ গায়রুল্লাহর নামে জবাকৃত পশু। সুতরাং আল্লাহ বললেন এই পজিটিভ আয়াত নেগেটিভ আয়াতও দিয়ে দিয়েছি, আমার সংবিধান পাঠিয়েছি পৃথিবীর জমিনে যাতে করে মানুষ সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারে। বুঝা গেল কথা? কি বুঝা গেল? আমি সেই থেকে আপনাদেরকে যেটা বুঝাতে চাইলাম এটাই বুঝাতে চাইলাম যে আল্লাহ যে আইন দিয়েছে আমরা যেন মনে না করে নিই, এটা আমাদের জন্য খুব চাপের জিনিস, এটা যেন আমরা মনে না করে নিই, আমি এটাই বুঝাতে চাইলাম। কারণ আপনি দেশে বাস করলে দেশের আইন মানছেন, রাজ্যে বাস করলে রাজ্যের আইন মানছেন, গাড়ি চালাতে গেলে একটা সিস্টেম মেনটেন করে আপনি গাড়ি চালাচ্ছেন। সুতরাং পৃথিবীর জমিনে এই যে 50 বছর বেঁচে থাকবেন, 60 বছর বাঁচবেন, 80 বছর বাঁচবেন, 90 বছর বাঁচবেন, এটা আল্লাহর একটা সংবিধান আছে, এই সংবিধানকে আপনাকে মানতে হবে। যদি না মানেন এই আইন, এই ল, এই ডিসিপ্লিন যদি না মানেন, তাহলে পৃথিবীর জমিনে সংঘাত হবে, পৃথিবীর জমিনে অশান্তির জায়গা তৈরি হবে, পৃথিবীর জমিনে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হবে, পৃথিবীর জমিনে আরো নোংরামো বেড়ে যাবে, মেরে নেওয়া বেড়ে যাবে, কেড়ে নেওয়া বেড়ে যাবে। এই কিছু মানুষ তারা সংবিধান মানে বলে এখনো সুষ্ঠুভাবে পৃথিবীটা চলছে। কথা বলছেন না কেন? জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আপনি নিজে দেখে নেবেন, আপনি নিজে মিলিয়ে নেবেন। দুজন লোক প্রতিবেশী ঝগড়া করছে কিছু বিষয়কে কেন্দ্র করে, তৃতীয় ব্যক্তি আরেকজন ব্যক্তি হিসাবে সেখানে পৌঁছে যায়, গিয়ে বলে ভাই, একে একবার গিয়ে বলে ভাই যা হয়েছে হয়েছে, ছেড়ে দাও, কি হবে নিজেদের মধ্যে। আবার ওকে গিয়ে বলছে ভাই ভাই তুমি রেগে যাচ্ছ কেন, কদিনের দরিয়া, এইভাবে করলে হয়, যাক ছেড়ে দাও ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। প্রতিবেশী মানুষ কি করবে, ভুলভ্রান্তি হতে পারে, যাক একটু মানিয়ে গুছিয়ে নাও, মানিয়ে গুছিয়ে নাও, ছেড়ে দাও ছেড়ে দাও। এই তৃতীয় ব্যক্তি হিসাবে একজন গিয়ে থামাতে যায়। কথা বলছেন না কেন? কেউ থামাতে যায় না আপনাদের এখানে? যায়। কেন? কেন? ওই যিনি যায় তিনি সংবিধান মানে, ওই জন্য তিনি বুঝাতে গেছে যাতে করে এদেরকে অন্তত ঠান্ডা করে পরিবেশটাকে যাতে করে আবার মতো আগের মতো স্বাভাবিক করে দেওয়া যায়। কেন? উনি সংবিধান মানে, ওনার কাছে এটা ভালো লাগছে না। এজন্য আপনি যদি সংবিধান মেনে নেন তাহলে আপনিও কিন্তু এই জিনিসটা করতে পারবেন না। এজন্য বলছে আমার আইনকে আল্লাহ বলছে মেনে নাও। ওয়ালাউ ইয়ারাল্লাযিনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আর যদি না মেনে নাও, মনে রাখো আমি তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করেছি। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। পৃথিবীর জমিনে আমার আইন দিয়ে তোমাদেরকে মেনে চলতে হবে, আমার আইন দিয়ে বিচার করতে হবে, না করলে কি হবে? ফাউলাইকা হুমুল ফাসিকুন, সে হবে ফাসিক। কথা বুঝতে পারছেন কিছু? কিছু কথা বুঝে যাচ্ছে বাবাজি? তাহলে দেশে বাস করলে দেশের আইন, রাজ্যে বাস করলে রাজ্যের আইন, গাড়ি সিস্টেম আপনি রোডে চলতে গেলে পুলিশের আইন, সব আইন আপনি মানবেন। আর এই যতদিন আপনার নিঃশ্বাস প্রশ্বাস চলবে, শ্বাস প্রশ্বাস চলবে, যতদিন আপনি বেঁচে থাকবেন আমার মাবুদ মালিকের আইনটাও মেনে নিতে হবে। না মানলে কিন্তু আল্লাহ বলছে আমি ছাড়বো না। এই জন্য যারা আল্লাহর আইনকে মেনে নেয় না, কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন। ঠান্ডাই বলছে না, কষ্ট চালিয়ে যান, বলছে চালিয়ে যান। দাঁড়ান আমি দেখে নিই। ও আল্লাহ, আর করা যাবে না, আর করা যাবে না জলসা। কেন বলেন দেখিনি? কেন বলেন দেখিনি? কেন বলেন দেখিনি? বলবো? ভয় খেয়ে যাবেন না তো? বলবো? এখন আমি যা দিচ্ছি না সব মলম, এরপরই আসল খেলা, সেটা হচ্ছে কলম। কলম বোঝেন আপনারা? বোঝেন? কথা বলেন না। কলম বোঝেন? হ্যাঁ, চেকে সই না মারলে টাকা উঠবে না, হেড টিচার সই না মারলে তাহলে কিন্তু টাকা পাবে না। কলমের খেলা, কথা বুঝছেন না? 5 টাকার কলম, পাওয়ার বিরাট। খাতা লিস্ট বলে দিতাম, দেখেন মাশাআল্লাহ, চলে আসেন। আর দিয়ে লাভ নাই।
এই আপনারা থাকবেন? জোরে বলেন থাকবেন। কথা কয় না, বলছি থাকবেন। এই সত্যি করে বলেন থাকবেন আপনারা? এই আওয়াজ দিয়ে বলেন থাকবেন। আর জোরে তাহলে তাকবীর দেন, নারে তাকবীর। একটু সবাই মিলে দেন নারে তাকবীর। এই পেছনের লোকগুলো দেয় নাই। আপনারা দিনের বেলা রোজা ছিলেন নাকি? সবাই মিলে দেন না, আপনারা রোজা ছিলেন নাকি? এরা সব খেয়েছে বলে বিরাট দিচ্ছে, আপনারা কি রোজা ছিলেন নাকি? সবাই মিলে দেন, একটু মহব্বতের সঙ্গে দেন নারে তাকবীর। আরো জোরে দেন নারে তাকবীর। এবার বলেন যারা থাকবেন না হাত তুলুন। যারা থাকবেন না, এখন কয়েকজন ভাই তুলতে গিয়ে ব্রেক, কয়েকজন ভাই তো তুলিয়ে দিয়েছে, দিয়ে বলছে আমি থাকবো বলি তুলেছি। যখন বলছে থাকবেন না বলছে তখন সর্বনাশ করেছে, কি গোলমাল করেছি। আসলে এটা হয়ে যায়, দিদি হয়ে যায়, কথা ঠিক কিনা? বড় বাপ যখন পড়ে না, সে হঠাৎই পড়ে, সে কিন্তু আর বলে 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 পড়ে না। তবে যে 220 চালাচ্ছে পিকআপ মার, সেই 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 ব্রেক, ব্রেক কে মারবে? সেই মারবে। তো সুতরাং ব্রেক কি আর অন্যজন মারবে? যাক মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কথা ঠিক। ভাই এই জন্য বাবাজি আমার ভাইরা আসেন, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, বর্তমান সিচুয়েশন কিন্তু খুব ভালো নয়, বর্তমান পরিস্থিতি কিন্তু খুব খারাপ। কারণ আমরা এখনো যারা সুষ্ঠুভাবে বেঁচে আছি, আমরা এখনো যারা আপনার কি বলে সুস্থ আছি, যারা আমরা এখনো পৃথিবীর জমিনে আরামের সঙ্গে জীবন যাপন করছি, আমরা মনে মনে ভাবছি যে আমাদের মনে হয় ব্যবসা ভালোই চলছে, ফসল ভালোই হচ্ছে, কারবার ঠিকই আছে, কিন্তু আসলে নেই। আপনিও কিন্তু একটা জায়গার মধ্যে বাঁধা, গোয়াল ঘরে কিন্তু আপনিও আছেন, এখনো জবাই হয়নি বলে আপনি ভাবছেন ঠিকই আছি, কিন্তু অন্যান্য রাজ্যে, যে রাজ্যে জবা হচ্ছে সে রাজ্যের মানুষ বুঝতে পারছে। তাবরেজকে তুলে নিয়ে যাওয়া হলো, সানাউল্লাহকে তুলে নিয়ে গেল, আফরাজুলকে তুলে নিয়ে গেল, যাদেরকে জবা করা হয়েছে তারা জানছে, ফিলিস্তিনের মুসলমানরা তারা বুঝতে পারছে। তো সুতরাং আমরা যেন এটা না ভেবে ফেলি যে আমরা মনে হয় খুব আরামই আছি, এমনটা না, এমনটা কিন্তু না। আপনিও কিন্তু গোয়াল ঘরের মধ্যেই আছেন। কোরবানির সময় দেখবেন যে গরুটাকে নিয়ে গিয়ে ময়দানে নিয়ে যে জবাহ করে দেওয়া হয়, সে গরুটাই বুঝতে পারে যে আমার হায়াত শেষ। আর যাদেরকে খড় দেওয়া হয়েছে, ঘাস দেওয়া হয়েছে, আরাম করে খাচ্ছে, তখনও পর্যন্ত ইমাম সাহেব আসেনি বা নিয়ে যাওয়া হয়নি, তারা মনে মনে ভাবে আমি মনে হয় ঠিকই আছি, কিন্তু আসলে ঠিক নেই। ও গোয়াল ঘরে আছে, ও আসল জায়গায় বাঁধা আছে, ওকে নিয়ে আসা হয়নি বলে এখনো জবাহ হয়নি। কথা বোঝা গেল কি বলছি? আসেন, বলবেন হুজুর তাহলে আমাদের করণীয় কি? আমাদের কাজ একটাই, সেটা হলো মাবুদের সন্তুষ্টি অর্জন করা। মাবুদ যদি রাজি হয়, ইনশাআল্লাহ, যে আল্লাহ পাক সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, সচলকে অচল করে দিতে পারেন, অচলকে সচল করে দিতে পারেন, মৃতকে জিন্দা করে দিতে পারেন, জিন্দাকে মৃত করে দিতে পারেন, রাত করতে পারেন, দিন করতে পারেন, ছোট্ট বীজ থেকে একটা বড় গাছ দিয়ে ফল ফুল ধরিয়ে দিয়ে পৃথিবীর মানুষের জন্য খাবার বানিয়ে দিতে পারেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। যে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করতে পারে, আকাশ থেকে বজ্রপাত দিতে পারে, সুতরাং সেই স্রষ্টার ক্ষমতার কাছে সমস্ত ক্ষমতা হার মানতে বাধ্য। সেই মাবুদ যদি চায়, এনআরসি যারা করতে যাবে তাদের এনআরসি করে কবরে ঢুকিয়ে দিতে পারে। কথা বলছেন না কেন? পারে কি পারে না? পারে কি পারে না? পারে কি পারে না? 2020 থেকে নিয়ে 21 সালের কাছাকাছি পর্যন্ত প্রায় 2 বছর কম বেশি সবকে লকডাউন করে দিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়ে মাবুদকে আমাকে দামিয়ে দিয়েছে। এটা হলো কোয়ার্টার ফাইনাল, এটা হলো কোয়ার্টার ফাইনাল। আবদ্ধ করে রেখেছি, ঘরে রেখেছি, বাড়াবাড়ি করবি না, ওয়ালা তাতাদু, সীমা লঙ্ঘন করবি না, ইন্নাল্লাহু ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। এটা কোয়ার্টার ফাইনাল দিলাম, ঘরে থাক। জন্তু জানোয়ার হিংস্র প্রাণীগুলো তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কথা বলছেন না কেন? মনে নেই আপনাদের?
ক্যানিং প্ল্যাটফর্মের ওপরে বাঘ ঘুরে বেড়াচ্ছে, বাঘ মনে মনে ভাবছে মনে হয় কিয়ামত হয়ে গেছে, সব মানুষ পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়ে নিয়েছে, সব মনে হয় মাটির তলায় চলে গেছে, আর নাহলে সব মনে হয় পুড়ে পারে শেষ হয়ে গেছে, আর নাহলে মাটির তলায় চলে গেছে। এখন আমরা কিছু বাঘ সিংহ হিংস্র প্রাণী আমরা বেঁচে আছি, এবারে রাজ করব আমরা, এরপরে আবার আসমান জমিন সব আল্লাহ ভেঙে গুঁড়ো করে দেবে, তার আগে আমরাও ফুটে যাব। তবে এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেন দেখছে বাঘ, ট্রেন চালাবে কে? কথা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? হ্যাঁ, রাস্তার ওপর দিয়ে হাতি ঘুরছে, বাঘ ঘুরছে, মানুষ নেই। কথা বুঝতে পারছেন? সে আল্লাহই পারে, পৃথিবীর কোনো মানুষ পারে না। এই জন্য কাউকে ভয় করার দরকার নাই, ভয় করবেন একজনকে, তিনি জোরে বলো সিস্টেম ওয়াইজ করে নেন, একদম সিস্টেমের মধ্যে চলে আসে। আমি আগে আপনাদেরকে বলেছি ওয়াজ আর নতুন কিছু শোনাবার নেই। নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, ওয়াজ যাকাতের ওয়াজ, দাড়ি টুপির ওয়াজ, সেবার ওয়াজ, ভাতৃত্বের ওয়াজ, আদর্শের ওয়াজ, ইনসানিয়াতের ওয়াজ, ঐক্যের ওয়াজ, চরিত্রের ওয়াজ, কালচারের ওয়াজ, শিষ্টাচারের ওয়াজ, মা বাপের খেদমতের ওয়াজ, প্রতিবেশী হকের ওয়াজ, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওয়াজ, এতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করার ওয়াজ, দাস দাসীদের সঙ্গে ভালো আচরণ করার ওয়াজ। একটা ওয়াজ নেই যেটা আপনাদের জানা নেই, যেটা আপনাদের জানা নেই। নূহ নবীর ঘটনা, ইউনূস নবীর ঘটনা, সুলাইমান নবীর ঘটনা, ইউসুফ নবীর ঘটনা, জাকারিয়া নবীর ঘটনা, ইহইয়া নবীর ঘটনা, মুসা নবীর ঘটনা, ঈসা নবীর ঘটনা, দাউদ নবীর ঘটনা, একটা নবীর ঘটনা এমন নেই যেটা আপনাদের জানা নেই। বড় পীরের ওয়াজ, খাজা সাহেবের ওয়াজ, ওয়াইস কুরুনি হুজুরের ওয়াজ, মুজাদ্দেদ আলফে সানি হুজুরের ওয়াজ, জাবিরউদ্দিন চাটগাবি হুজুরের ওয়াজ, সানাউল্লাহ পানিপতি হুজুরের ওয়াজ, সরফুদ্দিন গোয়ালি হুজুরের ওয়াজ, ফুরফুরা শরীফ দাদা হুজুর কেবলার ওয়াজ, গোবরডাঙ্গা সেজবাবুর ঘুটোর ঘটনা সেই ওয়াজ, জি রেল লাইনে দাঁড়িয়ে রইলেন সেই ওয়াজ, প্ল্যাটফর্মে গিয়ে নামাজ পড়লেন, ট্রেন দাঁড়িয়ে গেল সেই ওয়াজ। একটা ওয়াজ নেই যেটা আপনাদের জানা নেই, সব জানা, খালি দরকার, জোরে বলো দরকার, কিছু করতে হবে না, বেশি চাপ নেওয়ার দরকার নাই। আপনি চাপ বেশি নিচ্ছেন কেন? আমি আপনাকে একদম সিস্টেম ওয়াইজ বলে দিচ্ছি, শোনেন, বেশি চাপ নেবেন না, খালি 5 ওয়াক্ত নামাজটা পড়ে যান। বলবেন হুজুর তাহলে আমি যদি সময় পাই তাহাজ্জুদের নামাজ, হ্যাঁ আলহামদুলিল্লাহ পড়তে পারলে ভালো, পড়েন, আমি মানা করব না, পড়েন। ইশরাকের নামাজ, হ্যাঁ আলহামদুলিল্লাহ পড়তে পারলে ভালো, পড়েন, আমি মানা করব না। তাহাজ্জুদের নামাজ পড়েন, ইশরাকের নামাজ পড়েন, চাস্তের নামাজ পড়েন, আবাবিলের নামাজ পড়েন। নফল যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ, আমি বারণ করব না, কিন্তু 5 ওয়াক্ত ছেড়ে দিয়ে খালি শবে বরাত দেবেন, এটা কিন্তু আমি শুনবো না। কথা কয় না নেই, আরে কথাবার্তা বলছেন না কেন? কিছু ছেলে আছে না খালি শবে বরাত দেয়, আর কেউ মরে গেলে যায়, কথা বলছেন না কেন? এই মরে গেলে যাবেন কি না যাবেন সেটা আমি বুঝবো নি, শবে বরাতের রাতে কি করবেন সেটা আমি জানবো নি, কিন্তু যোহর, আসর, মাগরিব, ইশা, ফজর এটা কিন্তু ছাড়বো নি। এই 5 ওয়াক্ত নামাজটা একবারে 100% ওয়াদা করে, কোন কারণবশত যদি অনিচ্ছাকৃতভাবে যদি কাজাও হয়ে যায়, কাজাটাও ঘুরিয়ে পড়ুন, পড়ে কিন্তু আপনি কন্টিনিউ নামাজটা কিন্তু ছেড়ে দেবেন না, চালিয়ে যান। বছরে একটা মাস রোজার মাসে খালি রোজাটা রাখুন, ব্যাস। এই নেগেটিভ কাজগুলো যেগুলো আপনার বিবেক বাধা দিচ্ছে, যে আমি নামাজ পড়ছি আজ 10 বছর হয়ে গেল, বাড়িতে বন্ধন নেওয়াটা মনে হয় ঠিক হচ্ছে না, যখন আপনার বিবেক যখন আপনাকে আপত্তি করছে, বাধা দিচ্ছে, যাতে সেটাই পাপের কাজ, ছেড়ে দেন। যখন আপনি নামাজ একবারে নামাজ পাকাপোক্ত ভাবে ধরে নিয়েছেন, 5 বছর নামাজ পড়ছেন, তখন আপনার বিবেক বাধা দিচ্ছে, আর মনে হয় বিড়িটা খাওয়া ঠিক হচ্ছে না, যেহেতু আমি নামাজ পড়ছি এটা কি ঠিক হচ্ছে না, মনে হয় ঠিক হচ্ছে না, তখন বিড়িটাকে ডিলিট মেরে দেন, ছেড়ে দেন। যখন আপনি দেখবেন আমি নামাজ পড়ছি 10 বছর, যখন দেখবেন যে এখনো লটারির টিকিট কাটছি না, মনে হয় ঠিক হচ্ছে না, 10 বছর নামাজ যখন পড়ছি লটারি কাটার অভ্যাসটা মনে হয় এটা মনে অন্যায় হচ্ছে, ছেড়ে দেন। এই হারাম কাজগুলো যখন আপনি ছেড়ে দেবেন, নিষিদ্ধ কাজগুলোকে বর্জন করবেন, তখন দেখবেন আপনার ওই ছোট্ট ইবাদত, যেটা আপনি নামাজ আর রোজা লাগিয়েছিলেন, যতটুকু পেরেছেন ভালো কাজ করেছেন, আল্লাহ ইচ্ছা করলে ওই ইবাদতকে কবুল করেও আল্লাহর জান্নাত দিয়ে দিতে পারে। বলবে হুজুর ভালো লোকের সংখ্যা আজকের দিনে কম, খারাপ লোকের সংখ্যা বেশি। আপনারা বলবেন মসজিদে এখনো পর্যন্ত 3 কাতার করে মুসল্লি হচ্ছে, সন্ধ্যার সময়, মাগরিবের সময়।
আপনারা বলবেন জোহরের নামাজে দু কাতার করে মুসল্লি হচ্ছে, দুপুর বেলা জোহরের সময় কি করে আপনি বললেন ভালো লোকের সংখ্যা কম? হ্যাঁ, এটা আপনার দৃষ্টিতে মনে মনে ভাবছেন যে ভালো লোক, কিন্তু আমি হিসাব করে অ্যানালাইসিস করে দেখেছি আসলে খারাপ লোকের সংখ্যাই বেশি, ভালো লোকের সংখ্যাই কম। জানলেন কি করে? বুঝবেন না এবারে আপনাদেরকে আমি একটা মিসাল দিলে আপনারা বুঝবেন। এই অনলাইনের ভাইরা ভালো জানেন, অনলাইন আগে আপনাদের বলছিলাম 2G চালাচ্ছেন আপনারা, 4G, এরপরে আসছে 5G, চাচাগুলো হলো 2G অফলাইনের লোক, এরপরে আসছে অনলাইন। বাবাজি অনলাইনের লোক হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, ফেসবুক ব্যবহার করেন, ইউটিউব ব্যবহার করেন, অনলাইনের লোক। ও বাবাজি ভালো করে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আমি আপনাদেরকে বলি খারাপ লোকের সংখ্যা কেমন করে বাড়ছে একবার দেখেন। আপনাদেরকে আমি একটুখানি বুঝিয়ে দেবো, একবার বোঝার চেষ্টা করেন। এই যে দেখেন ছোট্ট একটা মোবাইল ফোন, ছোট্ট একটা যন্ত্র মোবাইল ফোন। আপনার ইচ্ছা ছিল এই মোবাইল ফোনেতে আমি একটু ওয়াজ শুনবো, জলসা শুনবো। আপনি যখন রোজার মাসে, রমজান মাসে আপনার কারখানাতে মনে মনে ভাবলেন গান আমি শুনবো না, কারখানাতে অন্তত আমি ওয়াজ শুনবো, যেহেতু রমজান মাস, রোজার মাস, রোজার মাসে আপনি ওয়াজ শুনবেন বলে আপনি সোশ্যাল মিডিয়ায় গিয়ে আপনার এই মোবাইলটা খুলে ইউটিউবটা সার্চ করলেন, সার্চ করে ব্লুটুথটা কানেকশন করলেন, করে দিয়ে দুটো ছোট ছোট বক্স স্পিকার লাগিয়ে দিলেন, ব্লুটুথ কানেকশন করলেন, ব্লুটুথ কানেকশন করে দিয়ে আপনি কোনো একটা হুজুরের পছন্দের হুজুরের ওয়াজ চালিয়ে দিলেন। আপনার মোবাইলে ওয়াজ হতে 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 10 মিনিট পরেই দেখা যায় একটা অ্যাড এসে গেল। আপনার ইচ্ছা ছিল না অ্যাডটা শোনার বা দেখার, কিন্তু অটোমেটিক্যালি অ্যাড এসে গেল। যে কারখানায় আপনি গান শুনবেন না বলেছিলেন, সেই কারখানায় কিন্তু গান শুনতে আপনি বাধ্য হয়ে গেলেন। ছুটে গিয়ে আপনি ইউটিউব বন্ধ করে দিলেন, কিন্তু তার আগে তো আপনি গান 2-4 বার হয়ে গেল কারখানায়। তার মানে পাপ করবনি, কিন্তু পাপ আপনাকে ছাড়বেনি। তৎকালীন সময়ের মানুষেরা সাদা সিধে মানুষ ছিল, হোয়াটসঅ্যাপ বোঝে না, ইউটিউব বোঝে না, ফেসবুক বোঝে না। আজও অনেক বয়স্ক লোক আছে হোয়াটসঅ্যাপ বোঝে না, ইউটিউব বোঝে না, ফেসবুক বোঝে না, সোশ্যাল মিডিয়া বোঝে না। এই মানুষগুলোকে বলা হয় বোকা লোক, এরা হচ্ছে অফলাইনের লোক। এই মানুষগুলোকে বলা হয় 2G লোক, এরা হলো 2G, লেটে চলে, বোঝে না। আসলে কিন্তু ওরা আল্লাহর আইনে যদি দেখা যায় ওরাই হচ্ছে ভালো মানুষ, ওরা এগুলো বোঝে না, এই পাপগুলো থেকে বেঁচে গেছে, করেও না। কিন্তু তুমি আমি বুঝি, তুমি আমি কিন্তু এই পাপের সঙ্গে যুক্ত হচ্ছি, তুমি আমি বুঝি না। এইজন্য এরা দেখবেন মোবাইলও চালায় না, অ্যাডও এদের সামনে আসে না। তৎকালীন সময়ের মানুষেরা বড় মোবাইল ব্যবহার করতো না, কিন্তু তাদের সামনে অ্যাড এসে পৌঁছাতো না, তাদের সামনে কিন্তু গান তাদেরকে শুনতে হতো না। তার মানে এই পাপ থেকে তারা মুক্ত, বেঁচে গেছে। আজকের দিনে আপনি যদি বেড়া চাপা মরে যান, ও বাবাজি আমার ভাইরা, 50 ফুট ছাড়া ছাড়া দেখবেন লটারির দোকান হয়ে গেছে। 50 ফুট ছাড়া ছাড়া দেখবেন লটারির দোকানদার লটারির দোকান করে বসে আছে। ও বাবাজি আমার ভাইরা, এই লটারির দোকানদার যখন লটারি করে বসে আছে, আপনি যদি নাও কাটেন, কিন্তু আর 5টা লোক দেখবেন কাটছে, তার দেখে দেখে আপনি বুঝতে পারবেন যে লটারি কাটার লোকও বাড়ছে। গ্রামে যদি একটা লোক যদি 5 লাখ টাকা পেয়ে যায়, তখন আপনার মনটাও চাইছে ও তো বেচারা 5 লাখ টাকা পেয়ে অনেক কিছু করলো, এই মৌলভী সাহেবদের কথা রেখে দেখাও। তখন আপনি নিজেও একটা লটারি কেটে দিয়ে আপনিও কিন্তু ওই লাইনে চলে গেলেন, বরবাদ হয়ে গেলেন।
তার মানে আপনার ইচ্ছা এক সময় ছিল নিয়ে কিন্তু পাপ আপনাকে ছাড়লো নি, আপনাকে জড়িয়ে দিল। ও বাবাজি শুনে রেখে দিন, 1.5 কিলোমিটার ছাড়া ছাড়া লাইসেন্স করে মদ বিক্রি হচ্ছে। তৎকালীন সময়ে কিন্তু এই মদের শোরুম ছিল না 1.5 কিলোমিটার ছাড়া ছাড়া। আজকের দিনে সেটা হয়ে গেছে। আমাদের সমাজে কিছু ছেলে আছে দেখবেন, এরা ফার্স্ট গুটখার নেশা করেন, সিগারেটের নেশা করেন, এরপরে দেখবেন গাঁজার নেশা করে, তারপরে দেখবেন সব সীমা ছাড়িয়ে গিয়ে মোটরসাইকেল নিয়ে বোতল নিয়ে ভেড়ির পাশে গিয়ে চানাচুর ভাজা দিয়ে লাস্টে একবারে ফাইনাল খেলা খেলে দেয়, সেটা হলো মদের নেশা করে একেবারে চূড়ান্ত ফাইসাল্লা এসে আগিয়ে গিয়ে একেবারে ফাইনাল খেলা খেলে দিল। একেবারে আগে ছিল কোয়ার্টার ফাইনাল, তারপরে সেমি ফাইনাল, এবারে সব খেলা বাদ দিয়ে ফাইনাল। একেবারে লাইসেন্স করা দোকান থেকে কিনে নিয়ে গিয়ে ফুল মাতাল। তার মানে আপনার ইচ্ছা ছিল না কিন্তু সৌবতে পড়ে আপনি মদের দোকানে গিয়ে খারাপ হয়ে গেলেন। তার মানে পাপ আপনাকে ছাড়ল না। কথা কিছু বুঝে যাচ্ছে? হ্যাঁ, তৎকালীন সময়ের মানুষগুলো 50 ফুট ছাড়া ছাড়া লটারির দোকান ছিল না, মদের দোকান ছিল না। তার মানে এই গোনাগুলো থেকে তারা মুক্ত ছিল। আজকের দিনে কোন একটা বয়স্ক হাজী সাহেব মেয়ের বাড়ি যাবে, বেড়া চাপাই গিয়ে দাঁড়িয়ে আছে, বড় সুন্দর একটা বাসেতে চাপবে, বাসে একটা চেপেছে, সুন্দর একটা বাস এসে পৌঁছে গেল, ওই বাসটাতে গিয়ে আপনি চেপে পড়লেন। বাসটাতে গিয়ে চেপে পড়ার পরে আপনি বাসটাতে সিটেতে গিয়ে বসেছেন। যখন একবার খালি তাকিয়ে দেখলেন, তাকিয়ে দেখার সাথে সাথে দেখা যায় সামনের দিকে কাঁচের ভেতরে বড় একটা টিভি লাগানো আছে। আপনি মনে মনে ভাবলেন টিভিটা আমি দেখব না, জানালার দিকে মুখটা ঘুরিয়ে নিলেন। ওই অন্যায় আমি করব না যেহেতু নামাজি বলে মুখটা যখন ঘোরালেন, মুখটা যখন আপনার ঘোরানো হয়ে গেল, এরপরে দেখা যাচ্ছে উপরে 4-6টা বক্স লাগানো আছে, স্পিকার। বক্সে যখন দম ধারাক্কা গান শুরু হয়ে গেল, তখন কিন্তু আপনি আর পেরে উঠতে পাচ্ছেন না, আমি শুনবো না। এটা বললে কিন্তু আপনাকে আর পাপ ছাড়বে না। কানে আগুন দিয়ে কতক্ষণ রাখবেন, রাখতেও আপনি পারেননি, কানে ঢোকাতে আপনি বাধ্য হয়ে গেলেন, উপায় নাই। তার মানে তৎকালীন সময়ের মানুষগুলো এই গুনাহগুলো থেকে তারা আগা বেঁচে গিয়েছিল। এইরকম তারা পাপ কর্মের সঙ্গে সম্পৃক্ত হয় না, ভালোবাসাও ছিল না আর গুনাহও ছিল না। হেঁটে হেঁটে যেত, কিংবা উটের পিঠে চেপে যেত, কিংবা বড় কষ্ট করে সাইকেল নিয়ে যেত। আজকে যেমন বাবাজি সব কিছু হাতের মুঠোয় এসে গেছে, কিন্তু পাপী লোকের সংখ্যাও কিন্তু আজকের দিনে বেড়ে গেছে। কথা ঠিক কিনা ভুল বলেন? কথা বলেন ঠিক কিনা? তার মানে গোনা আপনি করবেন না, কিন্তু গোনা আপনাকে ছাড়বে না, ছাড়বে না। এই জন্য বাবাজি আমার ভাইয়ের আল্লাহ বললেন, শোন আমার সংবিধানটা মেনে নে। যদি আপনি আল্লাহ সংবিধানটা মেনে নেন, তাহলে পৃথিবীর জমিনে কিছুটা হলেও আপনি নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করবেন। আর সংবিধান যদি না মানে, তাহলে আপনার দ্বারাই সমস্ত রকম অন্যায় কাজ করা সম্ভব হয়ে যাবে। এই জন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মনুষ্য জাতি, মানুষ সকল, তোমরা রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদের পূর্ববর্তী মানুষগুলোকে সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য আর অন্য কিছু নয়, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার মুত্তাকি হতে পারো। জোরে বলবেন না, কথা বুঝতে পারছেন তো বাবাজি? আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, আসেন। জবাব তো আমাদের প্রত্যেককে দিতেই হবে, আগে আর পরে। যেতে তো আল্লাহর দরবারে হবে আগে আর পরে। তো সুতরাং আমি আপনাদেরকে এতটুকুই কথা বলবো, নামাজ আর রোজাটা মেনে করে চলেন, আর নিষিদ্ধ কাজগুলোকে বর্জন করে দেন যতটা পারেন। তাহলে ইনশাআল্লাহ আজকের দিনে এই খারাপ মানুষের ভেতরে ভালো রেজাল্ট করা কিন্তু সম্ভব হবে।
কারণ ভালো স্টুডেন্টের ভেতরে ভালো রেজাল্ট করা খুব চাপ, কিন্তু খারাপ স্টুডেন্টের ভেতরে ভালো রেজাল্ট করা খুব সহজ। সবকটাই থার্ড ডিভিশন পাওয়া স্টুডেন্ট, তার ভেতরে যদি কেউ একটু ভালো করে পড়াশোনা করে তাহলে ফার্স্ট ডিভিশন কিংবা হায়ার সেকেন্ড ডিভিশন পেয়ে যাবে। আর সবকটাই যদি ফার্স্ট ডিভিশন স্টার মার্ক পাওয়া লেটার এইরকম পাওয়া যদি স্টুডেন্ট হয়, তাদের ভেতরে আবার যদি বেশি নাম্বার তুলতে হয় তাহলে আপনাকে অনেক খাটতে হবে। বড় পীর ভালো ইবাদত করেছে, খাজা সাহেব ভালো ইবাদত করেছে, ওয়াইস কুরুনি হুজুর ভালো ইবাদত করেছে, ফুরফুরা শরীফ দাদা হুজুর ভালো ইবাদত করেছে, ভালো ইবাদত করেছে, মুজাদ্দিদ আল ফিসানি হুজুর ভালো ইবাদত করেছে, সব আল্লাহর ওলি হয়ে গেছে। ভালো স্টুডেন্টের ভিতরে ভালো রেজাল্ট করা খুব চাপ। আর সব খারাপ, ভেজাল, নামাজ নেই, রোজা নেই, দিন নেই, ধর্ম নেই, শরীয়ত নেই, কিচ্ছু নেই, তার ভিতরে যদি কেউ একটু দাঁড়িটা রাখে, মাথায় টুপিটা পরে, নামাজটা পড়ে, বেরিয়ে যাবে। কিন্তু বাড়িতে যদি বন্ধন ঢুকে যায় তাহলে কেটে যাবে, পকেটে যদি বিড়ি ঢুকে যায় কেটে যাবে, বাবা মহিলা সমিতির হেড যদি বউকে বানিয়ে দেয় কেটে যাবে। আবার যদি তার ভেতরে কেউ ওইগুলোকে ডিলিট করে দিয়ে নামাজ রোজা করে যদি বেরিয়ে যায় তাহলে আবার তার ভেতরে আবার সেই লোকটাই ভালো হয়ে যাবে। জোরে বলতে পারেন না? আরো যদি বলতে পারেন না? আমি তো আপনাদেরকে পুরো লিস্ট বলে দিচ্ছি। এই ভালো লোক হওয়াটা আজকের দিনে খুব সহজ। কেন? বেশিরভাগই সব খারাপ, খারাপের ভেতরে ভালো খুব সহজ। কি আপনি বলবেন হুজুর, হুজুর, হুজুর আমি হাজী সাহেব, আমার বাড়িতে বন্ধন ঢুকেনি, আমি লটারির টিকিট কাটিনি, আমি লটারির টিকিট কাটিনি, আমার বউকে মহিলা সমিতির হেড বানাইনি, হুজুর আমি গাঁজার টান মারিনি, মদের নেশা করিনি, আমি ভালো লোক। কিন্তু আমি বলবো না, এখনো পরিপূর্ণ ভালো লোক হতে পারেননি, কারণ আপনি এখনো পর্যন্ত গীবত থেকে বাঁচতে পারেননি। গোলমাল একটা আছে। আপনি বলেন মৌলী সাহেব ওর বাড়িতে সুদ যায়নি, ওর বাড়িতে বন্ধন ঢুকেনি, ওর বাড়িতে লটারি ঢুকেনি, কিন্তু আমি বলবো মৌলী সাহেবের ভেতরে এত হিংসা ঢুকে আছে, এখনো কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারেনি। ইউটিউব ফেসবুকটা একবার খুলে দেখো, কেউ কাউকে ছাড়ছেনি। কথা বলছেন না কেন? এ ওকে কটাক্ষ করে, ও ওকে কটাক্ষ করে, কেউ কাউকে ছাড়ছেনি। একবার খুলে দেখো, কথা ঠিক কিনি? কথা বুঝতে পারছেন? যাই হোক বাবাজি, আমার ভাইয়েরা, আপনারা অনেক সময় দিয়েছেন, আল্লাহ শুকর। আল্লাহ যদি সুযোগ করে দেয় ইনশাআল্লাহ আবার আলোচনা হবে। কথা বুঝতে পারছেন? কথা বেড়ে যাচ্ছে। যাই হোক আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। একবার তাকবীর দেন, নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, আর জোরে দেন নারে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামান দাদা পীরের হক সিলসিলা নারে তাকবীর। মাশাআল্লাহ, বড় আশা করে মাশাআল্লাহ মাশাআল্লাহ। চাল তুলতে হবে না? আচ্ছা, আগে কিছু হয়ে আছে নাকি না? হ্যাঁ হ্যাঁ, চাল লাগবে না, বিনা চালে রান্না হবে। বিনা চালে রান্না হবে? চাল আছে? আচ্ছা মাশাআল্লাহ, চাল আছে। কথা বুঝতে পারছি, চাল আছে, চাল আর লাগবে না। কথা বুঝতে পারছি, চাল আর লাগবে না, চাল আছে তোলা, ওগুলো রান্না হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তো যাই হোক মাশাআল্লাহ। কি চাল তুলেছেন? লম্বা চাল না কেনা চাল? কেনা চাল, মোটা চাল। আচ্ছা তাই হোক, মোটা চালই হোক। খিচুড়ি হবে না বিরিয়ানি হবে? খিচুড়ি হবে। সাথে কি গোশত থাকবে না শুধু আলু যাবে? গোশত থাকবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কমিটি কোথায়? কমিটি কোথায়? কমিটির ছেলে কজন? অনেকজন আছে, কিন্তু এখানে কেউ নেই। এখানে আছে? ভেতরে কেউ আছে? হ্যাঁ,